ইনস্টাগ্রামে এই ধরনের ভাইরাল রিল তো দেখেছই, যেগুলি এখন প্রচণ্ড পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে। আর এই ধরনের ভিডিও তোমরা ফোনের মাধ্যমে মাত্র 5 মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবে। আজকে আমি তোমাদের শেখাবো পুরো ফুল গাইড কীভাবে একটি 2D অ্যানিমেশন ভিডিও তোমরা ফোনের মাধ্যমে তৈরি করবে, তাও আবার 5 মিনিটের মধ্যে। অ্যাট ফার্স্ট আমরা মেটেরিয়ালস ডাউনলোড করব, যেমন ধরো কার্টুনের ক্যারেক্টার, কার্টুনের ব্যাকগ্রাউন্ড, আর তার সাথে কার্টুনের চোখ এবং মুখ, পিএনজি ভিডিও। সো এগুলো ডাউনলোড করার জন্য তোমরা টেলিগ্রামে চলে আসবে। অ্যান্ড আসার পর এখানে প্রপার কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেবো, ইভেন এখানে প্রম্পটও আমি দিয়ে দেবো। তো প্রম্পটের কাজ কী সেটাও পরে দেখাচ্ছি। তার আগে বন্ধুরা তোমরা মেটেরিয়ালসে ক্লিক করবে, অ্যান্ড এখান থেকে তোমরা ক্যারেক্টারগুলি, ব্যাকগ্রাউন্ডগুলি এবং সঙ্গে গ্রিন স্ক্রিন পিএনজি সেটাও তোমরা ডাউনলোড করে নেবে। অ্যান্ড ভিডিও ডাউনলোড অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেওয়ার পরে তারপরে এবারে আমরা প্রম্পটের কাজ দেখাবো। তো এর জন্য টেলিগ্রামে যাবে, অ্যান্ড যাওয়ার পরে এখান থেকে প্রম্পটটি কপি করবে। প্রম্পটটি কপি করার পরে উপরে ওয়েবসাইটে যে লিঙ্কটা রয়েছে, এই লিঙ্কের উপরে ক্লিক করে আমরা এআই ক্যারেক্টার জেনারেট করা শেখাবো। প্রথমে এখানে আমাদের একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। এর জন্য জয়েন অ্যান্ড ক্রিয়েটের ওপর তোমরা ক্লিক করে নেবে। প্রম্পটটা কপি করে পেস্ট করার পরে এখানে ক্লিক করার পরে সাইন ইন উইথ এ পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করার পরে ফটাফট করে তোমরা এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবে। সো আমি অ্যাকাউন্টটি করে নিলাম, অ্যান্ড অ্যাকাউন্ট করে নেওয়ার পরে ইয়েসে ক্লিক করার পরে বন্ধুরা এখানে অটোমেটিকলি কিন্তু ক্রিয়েটিং হবে। অ্যান্ড এখানে কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পরে এখানে দেখতে পারবে বন্ধুরা প্রচুর ক্যারেক্টার চলে এসেছে। সেখান থেকে তোমাদের যেই ক্যারেক্টারটি ভালো লাগে সেই ক্যারেক্টারটির উপর জাস্ট ক্লিক করবে, অ্যান্ড করার পরে এখানে ডাউনলোডের একটা আইকন দেখতে পাচ্ছ নিচে। সো এই ডাউনলোড আইকনে ক্লিক করার পর ডাউনলোড করতে হয়। বাট ইন কেস যদি ডাউনলোডে কোনো রকম সমস্যা হয়, তাহলে তোমরা এটা ডাউনলোড করতে হবে আরেকটি উপায়, সেটা হলো ফটোর উপরে ক্লিক করে রাখবে, মানে হোল্ড করে রাখবে, অ্যান্ড ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবে। ওকে, তো বন্ধুরা এবারে ক্যারেক্টারের চোখ এবং মুখটি আমরা রিমুভ করবো। এর জন্য চলে আসবো পিক্সার্ট অ্যাপ্লিকেশনে, অ্যান্ড এখানে আমরা ফটোটিকে ইম্পোর্ট করে নেবো। এআই জেনারেটেড ইমেজটাকে ইম্পোর্ট করার পরে এখানে জাস্ট আমরা রিমুভ ক্লিক করব, অ্যান্ড রিমুভে ক্লিক করার পরে ব্যাকগ্রাউন্ডটা প্রথমে রিমুভ করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে এখানে তোমরা দেখতে পারবে রিমুভের একটা অপশানস আছে। তো সেই অপশানটা একদম শেষের দিকে থাকে, বাট এই অ্যাপ্লিকেশানে এই ভার্সানটাই মিডিলের দিকে রয়েছে। তো রিমুভ অপশানে ক্লিক করার পরে এবার তোমরা যেটি রিমুভ করবে, যেই পোর্শনটা, সেইটাকে তোমরা এভাবে করে সিলেক্ট করে নেবে। তো আমি যেহেতু চোখ এবং ঠোঁট এই তিনটে জিনিস আমি রিমুভ করতে চাই, সো সেই কারণে আমি সেই জায়গাগুলো সিলেক্ট করে নিলাম। অ্যান্ড তারপরে এখান থেকে রিমুভের নিচে দেখো একটা রিমুভের অপশান রয়েছে, সো রিমুভে ক্লিক করে নেবে। অ্যান্ড করার পরে বন্ধুরা এখানে দেখো রিমুভ হয়ে যাবে। সো এখন দেখতে পাচ্ছ ব্ল্যাক কিছুটা রয়েছে, পুরো প্রপারলি কিন্তু রিমুভ হয়নি। এর জন্য তোমরা আবার সিলেক্ট করে নেবে। আবার সিলেক্ট করার পরে এখানে তোমরা রিমুভে ক্লিক করে নেবে। তো বন্ধুরা তারপর দেখতে পারবে এখনও কিন্তু রয়েছে, মানে প্রপারলি কিন্তু ক্লিন হয়নি। সো এটা ঠিক করার জন্য আমরা কি করব, ড্র অপশানে চলে যাব। এখান থেকে একটা অপশান আছে যেটা হলো ড্র অপশান। সো ড্র অপশানে যাওয়ার পরে এখানে আমরা কি করব, একটু ফ্রেশ করে নেব যাতে বোঝা না যায় যে আমি রিমুভ করেছি। সো এর জন্য কালারে যাব। কালারে যাওয়ার পরে এখান থেকে পেন্সিলে নেব। পেন্সিল টুল নেওয়ার পরে কালারটা আমরা এই ধরনের স্কিন কালার নিয়ে নেব। ঠিক আছে, তো সেমভাবে আবার কালারটা আমরা এইভাবে পেন্সিল করে ড্র্যাগ ড্রপ করে এইভাবে নিয়ে নেব, অ্যান্ড দেন এভাবে করে চোখটা মুছে দেবো। হয়ে গেল। সো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু মনে হচ্ছে যে হ্যাঁ আমরা কিন্তু চোখ রিমুভ করে দিয়েছি। আর এই ক্যারেক্টার যখন আমরা কোনো ভিডিওতে ইউজ করবো তখন যেহেতু ক্যারেক্টার ছোটো হয়ে যাবে আর এর উপরে চোখ বসে যাবে, তো কোনো রকমভাবে বোঝা যাবে না যে তোমরা চোখটা রিমুভ করেছো, কারণ এখানে তো চোখ বসে যাবে। ঠিক আছে, সেই পিএনজি গ্রিন স্ক্রিন ভিডিওটা এখানে আমরা ইম্পোর্ট করে দিয়ে বসাবো। সো হয়ে গেল ক্যারেক্টার তৈরি। এবারে বন্ধুরা এডিটিংয়ের পালা ভিডিওর। এখন আমরা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবো, অ্যান্ড এবারে যেই ব্যাকগ্রাউন্ডগুলি ডাউনলোড করেছিলাম সেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড ইম্পোর্ট বা অ্যাড করে নেব। সো এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিলাম চুজ করে, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটি ইম্পোর্ট করে নেব। দেন প্যান অ্যান্ড জুম অপশানে ক্লিক করার পরে স্টার্ট পজিশন লক করে দেবো। ইকুয়ালস অপশানে ক্লিক করার পরে তারপরে জুম করে নেবো, অ্যান্ড জুম করে মিডিল বরাবর বসিয়ে দেবো। অ্যান্ড তারপরে বন্ধুরা ভিডিওটাকে লেন্থই করতে হবে। এর জন্য ভিডিওর উপর ক্লিক করে আমরা এভাবে করে লেন্থ বাড়িয়ে দেবো। নেক্সট তারপরে আমরা ক্যারেক্টারটি অ্যাড করব। সো এর জন্য ওভারলের উপর ক্লিক করার পরে এখান থেকে চলে যাব, অ্যান্ড যেই ক্যারেক্টারটি আমরা আগে প্রথমে যেটা ডাউনলোডেড করেছিলাম, আমি আগের থেকে বানিয়ে রেখেছিলাম, সেইগুলো দিয়ে আগে এডিট করে তোমাদের দেখিয়ে দিই। ওকে, সো এর জন্য আমি যেটা বানিয়ে রেখেছিলাম সেই ক্যারেক্টারটি অ্যাড করলাম, অ্যান্ড ক্যারেক্টারটিকে এবার জুম করে নেবো, একটু জুম করে মাঝ বরাবর বসিয়ে দিতে হবে যাতে ব্যাকগ্রাউন্ডের সাথে একদম সেট খেয়ে যায় যে ছেলেটি রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে।
ঠিক আছে। অ্যান্ড বন্ধুরা দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারটির চোখ এবং ঠোঁট আমি আগে থেকে কিন্তু রিমুভ করে রেখেছি। তো এবারে আবার লেয়ারে ক্লিক করে মিডিয়া ফাইলে যাব। মিডিয়া ফাইলে যাওয়ার পর এখান থেকে যেই গ্রিন স্ক্রিন ভিডিওটা আমরা ডাউনলোড করেছিলাম সেই গ্রিন স্ক্রিন চোখ এবং মুখের নামিয়ে নেবো বা অ্যাড করে নেবো। সো তারপরে এখান থেকে ক্রোমা কি অপশানে চলে যাবো, যাওয়ার পরে এনেবেল করে দেবো। অ্যান্ড ক্রোমা কি এনেবেল করার পরে এখান থেকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবো, ঠিক আছে, যাতে প্রপারলি রিমুভ হয়ে যায়। অ্যান্ড দেন তারপরে বসিয়ে দেবো মুখ বরাবর। সো পুরোপুরি প্রপারলি সেট করে দেবে যাতে ভোরোর নিচে চোখগুলো থাকে অ্যান্ড মুখটা যাতে ফেসের বাইরে না বেরিয়ে যায়, এটা তোমরা অবশ্যই ধ্যান রাখবে বা লক্ষ্য রাখবে। তো তারপরে এইভাবে করে যখন সেট করে বসিয়ে নেবে, ওকে। তো এবার কিন্তু বন্ধুরা হয়ে গেল। অ্যান্ড এই ভিডিওটাই জাস্ট ডুপ্লিকেট করবো যেহেতু এটা ছোট। তোমরা কিচ্ছু করবে না, ভয়েস কিন্তু স্লো বা স্পিড আপ করবে না, সেটা তোমরা দেখে নেবে আগে তোমাদের ভয়েস কেমন মানায়। তোমরা যখন ভয়েস ওভার করবে সেটা দেখে নিয়ে যদি মনে হয় যে ভয়েস তোমরা স্লো বলছো কথা, তখন স্পিড কমিয়ে দেবে। যখন মনে হবে যে কথা একটু বেশি জোরে ফ্লো বেশি বলছো, তখন অবশ্যই ভিডিওর স্পিডটা আপ করে দেবে। হয়ে গেল বন্ধুরা। এবার জাস্ট আমরা একটু হালকা করে প্লে করব। দাঁড়াও, তার আগে একটু এদিকে ট্রিম করে দিই। ওকে, সো ভিডিও কিন্তু অলমোস্ট রেডি। অ্যান্ড এবার যদি আমি প্লে করি তাহলে দেখতে পারো বন্ধুরা আমাদের কিন্তু ভিডিও তৈরি। তারপর আর কিচ্ছু না বন্ধুরা, জাস্ট ভিডিওটাকে সেভ করে দেবো। অ্যান্ড আজকের জন্য এই পর্যন্ত। এইভাবে করে সেম তোমরা আরও ক্যারেক্টারগুলি বানিয়ে নিতে পারবে সেম পদ্ধতিতে এডিট করে। তো থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।